ঠাকুর বললেন, তোমার নাম কি? রামমণি বললেন, আমার নাম রামমণি রজকিনী। তখন শনি ঠাকুর বললেন, বাহ, কি সুন্দর নাম তো তোমার। আমার নাম চণ্ডী ঠাকুর। তো এই মায়ের মন্দিরে একজন সেবিকার দরকার। তো তুমি কোথায় থাকো? তখন রামমণি বললেন, এই গ্রামে হারাধন রজক আমার মাসতুতো দাদা হয়। দাসটি চাপা আমার বৌদি হয়। তখন চণ্ডী ঠাকুর বললেন, তোমার বৌদিকে আজ সন্ধ্যায় আরতি দর্শন করতে আসার কথা বলুন। তখন রামমণি বললেন, ঠাকুর, তোমার পায়ে একটা প্রণাম করলে তোমার জাত যাবে না তো? তখন শনি ঠাকুর বললেন, আমি কি বলি জানো? শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে না, তার উপরে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। কারণ মানুষই সাধন ভোজন করতে পারে। মানুষের গর্ভে স্বয়ং ভগবান অবতার হয়ে আসেন। তখন শনি ঠাকুর বললেন, বেশ তো, আমার পায়ে প্রণাম করলে তোমার যদি ভালো লাগে তুমি পায়ে হাত দিয়েই প্রণাম করো। তখন রামমণি নত মস্তকে প্রণাম করলেন। সব মন প্রাণ চণ্ডী ঠাকুরের পায়ে সঁপে দিল। তখন চণ্ডী ঠাকুর বললেন, তাহলে মনে রেখো, আজ সন্ধ্যায় তোমার বৌদিকে সঙ্গে নিয়ে আরতি দর্শন করতে আসবে। তোমার বৌদির সঙ্গে আমার অনেক কথা আছে। তোমার বৌদিকে তোমাকে এই মন্দিরে রাখবার ব্যবস্থা করব। তখন রামমণি বললেন, ঠাকুর, আপনার মুখে এই কথা শুনে আমার মন যেন আনন্দে ভরে উঠেছে। আমি যেন আপনার নির্দেশ পালন করতে পারি। তাহলে এখন আমি বাড়ি যাই, আজ সন্ধ্যায় আরতি দর্শন করতে আসবো। আরতি দর্শন করতে আসবো। তখন রামমণি আর চণ্ডী ঠাকুরের মাল ধরাই মরলাম। তখন রামমণি বাড়ি গিয়ে বৌদিকে বলছেন, বৌদি, বৌদি, আমি কাপড় কাচতে গিয়ে চণ্ডী ঠাকুরকে দেখেছি, পায়ে মাথা দিয়ে প্রণামও করেছি। সে বলল, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম রামমণি রজকিনী। সে বলল, তোমার পরিচয় কি? আমি বললাম, এই গ্রামে হারাধন রজক আমার মাসতুতো দাদা হয়। দাসটি চাপা আমার বৌদি হয়। তাহা শুনে সে বলল, তোমার বৌদিকে আজ সন্ধ্যায় আরতি দর্শন করতে আসার কথা বলুন। আরও বলেছেন, আমাকে মন্দিরে ঝাড় দেয়া, ভক্তিমতী মা বাবারা, আমাকে নয়, রামমণিকে, আমাকে মন্দিরে ঝাড় দেয়া, বাসন ধোয়া, এসব কাজ দেবেন। তখন রামমণি চণ্ডী ঠাকুরের, তখন রামমণি চাপা বৌদির গলায় জড়িয়ে ধরে বললেন, এই কথা আর না করো না, আমি মন্দিরে থাকবো। আমার দুঃখের জীবনটা সুখময় হয়ে উঠবে, আমার নারী জন্ম সার্থক হবে। অল্প বয়সে বৈধব্য হলাম, কেন যে হলাম তাও তো জানি না। এই কথা বলতে বলতে রামমণি দু চোখ জলে ভরে উঠল। তখন চাপা বউ বলে, চাপা বউ নিজের শাড়ি দিয়ে রামমণির চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, কাঁদিস নে বোন, কাঁদিস নে। আজ সন্ধ্যায় তোকে সঙ্গে নিয়ে আরতি দর্শন করতে যাব। দেখতে দেখতে সন্ধ্যা
তখন